অবশেষে ডিবি হেফাজত থেকে মুক্তি পেলেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক। দুপুরে নিজ নিজ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয় তাদেরকে। ৬ শিক্ষার্থীকে মুক্তি দেয়ায় সরকারের শুভ বুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার সারা হোসেন। ফজলে রাব্বির রিপোর্ট। নিরাপত্তার স্বার্থ দেখিয়ে গত শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে কোটা আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এরপর একে একে উঠিয়ে আনা হয় শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও। যদিও আটককৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে না দেয়ায় উৎকণ্ঠা বাড়ে নানান মহলে। এ নিয়ে হাইকোর্টের রিট দায়ের করাও হয়। এরপরও ডিবি পুলিশ তাদের ছেড়ে দিতে গড়িমসি করে। এমন পরিস্থিতিতে গতকাল ডিবি প্রধান হারুনুর রশিদকে বদলি করা হয়। দায়িত্ব নেন নতুন ডিবি প্রধান। এরপরই আজ ভোরে পরিবারের সদস্যদের ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 2টার দিকে ডিবি অফিস থেকে প্রত্যেক সমন্বয়ককে নিজেদের বাসায় পৌঁছে দেওয়া হয়। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়া জানায় ব্যারিস্টার সারা হোসেন। শুভবুদ্ধির উদয় হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি আদালতের কাছে জানতে চান কোন ক্ষমতা বলে এতদিন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে আটকে রাখা হয়েছিল। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা আবার মুক্তি পেয়েছে, তারা স্বাধীনভাবে চলতে পারবে। আমরা আশা করছি তাদের বাবা মাদের সাথে, গার্ডিয়ানদের সাথে তারা চলে গেছেন। কিন্তু আমাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে কেন, কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে আগামী রোববার শুনানি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।